Hello, students. How are you? Hope well. I welcome to you my ninth ICT class 4 English version. আজকে আমরা তোমাদেরকে এক্সারসাইজ দেখাবো পেজ 30 এখানে গত ক্লাসে আমি তোমাদেরকে চুজ দি কারেক্ট আনসার করে দিয়েছিলাম। আজকে ট্রু ফলস এবং ফিল ইন দি ব্ল্যাঙ্কস করে দিচ্ছি। তোমরা সবাই বই খোলো, পেজ নং 30। মনে হয় সবাই বই খুলেছ। পেজ 30 দেখো, পেজ 30 আমি প্রথমে আগে আনসারগুলো লিখে ফেলি, তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। পেজ 32 এর এক নম্বর হবে ট্রু, দুই নম্বর হবে ট্রু, তিন নম্বর হবে ফলস, চার নম্বর হবে ট্রু, পাঁচ নম্বর হবে ফলস। সবাই একটু দেখো, বোর্ডের দিকে তাকাও। এখানে আছে তোমাদের বইয়ের মধ্যে আছে পেজ নং 30, রাইট ট্রু আর ফলস। নাম্বার 2 এক্সারসাইজ, everything stored in your computer, everything stored in your computer can be accessed through the document icons. আনসারটা হবে ট্রু। দুই নম্বরটা দেখো, এ ফোল্ডার ক্যান হ্যাভ আদার ফোল্ডার্স স্টোরড ইন ইট, অর্থাৎ একটা ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার কি স্টোর করে রাখতে পারে। এটা আনসারটা হবে কি ট্রু। ওয়ান্স ইউ হ্যাভ ক্রিয়েটেড অ্যান্ড নেম এ ফোল্ডার ইউ ক্যান নট চেঞ্জ ইটস নেম। একবার যদি তুমি একটা ফোল্ডার তৈরি করে ফেলো এবং সেটা আর তুমি কি ক্যান নট চেঞ্জ ইটস নেম, অর্থাৎ ফোল্ডারের নামটা তুমি কি চেঞ্জ করতে পারবে না। এই কথাটা কি ফলস, জন্য ফলস এফ। ইফ ইউ, 4 নম্বর, ইফ ইউ হ্যাভ ইউর ওন পিকচার সেভড অন ইউর কম্পিউটার ইউ ক্যান মেক ইট দি ওয়ালপেপার, অর্থাৎ তুমি যদি তোমার কম্পিউটারে একটা তোমার নিজের একটা ছবি বা পিকচার তুমি তোমার কম্পিউটারে সেভ করে রাখো, এটা তুমি ওয়ালপেপার হিসাবে পরবর্তীতে ব্যবহার করতে পারবে। তো এটা কী হবে ট্রু। তারপর দেখো, ডিস্ক ক্লিন আপ চেকস দি হার্ড ডিস্ক ফর ইরর্স। এটা হবে যে ডিস্ক ক্লিন আপ হার্ড ডিস্কের চেকস, হার্ড ডিস্ক ইরর্স কিন্তু স্ক্যান ডিস্ক করে, ঠিক আছে। তাহলে এটা হবে কি ফলস, ঠিক আছে। সবাই লিখে নাও বা বইয়ের মধ্যে দাগিয়ে নাও। এরপর দেখো 3 নাম্বার, ফিল ইন দি ব্ল্যাঙ্কস FB। আমি প্রথমে আগে বোর্ডে লিখে দিচ্ছি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস 3, এক নম্বরটা হবে উইন্ডোজ এক্সপ্লোরার, উইন্ডোজ এক্সপ্লোরার। 2 নম্বরটা হবে ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ক্লিন আপ। 3 নম্বরটা হবে স্ক্যান ডিস্ক। চার নম্বরটা হবে ডকুমেন্টস। সবাই দেখো পৃষ্ঠা 30 নাম্বার 3 এর 1 নম্বর হবে যে উইন্ডোজ এক্সপ্লোরার। Windows Explorer is a word processing program in the accessories folder
that can be used to write letters and insert pictures in a document. তাহলে কি হবে? উইন্ডোজ এক্সপ্লোরার। 2 নম্বরটা দেখো, দি ডিস্ক ক্লিনআপ। The disk cleanup program rearranges files in your computer. 3 নম্বরটা দেখো, the ScanDisk program checks for the errors in your computer. 4 নম্বরটা দেখো, a document contains different programs and files inside it. তাহলে এই অ্যাপবিগুলো একটু লিখে নাও খাতায়, তাহলে আমাদের এই চ্যাপ্টারের প্রায় সব কিছু শেষ হয়ে যাবে। আর কোয়েশ্চেন আনসার আমি তোমাদেরকে একটা শিট দিয়েছি, অনলাইনে একটা শিট দিয়েছি, মনে নিশ্চয়ই পেয়েছো। আর যদি নাও পাও, সিলেবাস শেষের দিকে আমি আবার ওই শিট নিয়ে আলোচনা করব, প্রয়োজন আমি এখানে আবার দিয়ে দিব। ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টার আমাদের শেষ হলো। আমরা এখন পরবর্তী আরেকটি চ্যাপ্টারে চলে যাই। 41 পৃষ্ঠায় যে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে চলে যাব। 41 পৃষ্ঠায় আছে, দেখো, এডিটিং অ্যান্ড ফরম্যাটিং ইন MS Word 2007। 41 পৃষ্ঠা। আমি মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, যে এডিটিং অ্যান্ড ফরম্যাটিং MS Word। আচ্ছা, আসো প্রথমে MS Wordটা কোথেকে এসেছে সেটা একটু নিয়ে আলোচনা করি। The company IBM invented the word processor in 1964. This made it possible to make correction in a text document and take clean printouts without retyping the entire document. The first word processor was EasyWriter, developed by John Draper for the Apple II computer. Some word processors available for use in Windows are MS Word and OpenOffice Writer. Review of MS Word 2007 commands. MS Word. MS Word can be started are as follows. Start all programs, Microsoft Office 2007, Microsoft Word 2007. If you have a shortcut to MS Word on your desktop, you can double click on it to open MS Word. আমি তোমাদেরকে দেখিয়ে দিব। When you start MS Word, a blank Word window appears on the screen. একটা blank একটা স্ক্রিন আসবে। It looks as shown as in screen 1, অর্থাৎ স্ক্রিন 1-এর মতো করে এরকম দেখা যাবে। যখন আমি একটা MS Word-এর একটা ফাইল ওপেন করব, এরকম দেখা যাবে। ঠিক আছে? তাহলে দি ইম্পর্টেন্ট পার্টস অফ দি ওয়ার্ড উইন্ডো আর এস ফলোস। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি, কোনটা? অফিস বাটন, রিবন, ট্যাবস, গ্রুপস, কুইক অ্যাক্সেস টুলবার। অফিস বাটন, 2 নম্বর হচ্ছে যে রিবন, 3 নম্বর হচ্ছে যে ট্যাব, 5 নম্বর হচ্ছে গ্রুপ, 4 নম্বর হচ্ছে গ্রুপ, 5 নম্বর হচ্ছে যে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার, কুইক অ্যাক্সেস টুলবার। তাহলে আমরা চলো একটু দেখি, একটা করে দেখি। অফিস বাটন। আচ্ছা, এর আগে আমরা কম্পিউটার একটু দেখে নিই। এই একটা ওয়ার্ড ডকুমেন্টের একটা ছবি আমরা দেখে নিই। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা ওয়ার্ড ডকুমেন্টের একটা ছবি, MS ওয়ার্ডের একটা ছবি। তাহলে দেখো, এখানে
অফিস বাটন, give a drop down menu with options such as new, open, save and print. এটা হচ্ছে যে অফিস বাটন। এখানে দেখো কি কি আছে। এখানে নিউ, ওপেন, সেভ, প্রিন্ট, নিউ, এই যে আছে নিউ, ওপেন, সেভ, সেভ এস, প্রিন্ট, এ ধরনের আরও অনেকগুলো কি সাব মেনু আছে অফিস বাটনে ক্লিক করলে। এরপরে আসি রিবন, strip of buttons and icons located above the work area. This is called ribbon. রিবন হচ্ছে যে মূলত দেখো বইয়ের মধ্যে আছে তোমাদের ছবিতে, এখানে দেখো এটাকে বলা হয় রিবন, ঠিক আছে। রিবন ট্যাবস, each of the 7 tabs has a common purpose and consists of several groups of commands. ঠিক, এরপর আসে গ্রুপস, commands with a common purpose are clustered together to form of a group. গ্রুপ হচ্ছে যে যেমন মনে করো এখানে বোল্ড, আইটালিক, তারপরে আন্ডারলাইন, ঠিক আছে, এই পুরোটা একটা গ্রুপ। তারপরে এখানে এই লেখাকে মাঝামাঝিতে নেওয়ার জন্য তোমার দেখো এখানে দেখো এই প্যারাগ্রাফ নামে যে একটা আছে, এটা একটা গ্রুপ। এরকম আলাদা আলাদা গ্রুপ আছে, ঠিক আছে। তারপর কুইক অ্যাক্সেস টুলবার, একদম উপরে এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। তোমাদের বইয়ের মধ্যে দেখানো আছে ডিটেলস, একটা ছবিও আছে, আমি ছবিটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যেখানে লেখা আছে কোনটা কি, এই যে গ্রুপ, বোল্ড, ইটালিক, এই পুরোটা একটা গ্রুপ, এটা আর একটা গ্রুপ, ঠিক আছে। তারপর রিবন হচ্ছে, এগুলোকে রিবন বলা হয়। অফিস বাটন, হোম ট্যাব, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে। আমি আরও ডিটেলস তোমাদেরকে পরবর্তী আরেকটা অনলাইন ক্লাসে দেখিয়ে দিব। সেই পর্যন্ত তোমাদেরকে যেই এক্সারসাইজগুলো দিয়েছিলাম এক্সারসাইজগুলো করবে, বাসায় পড়ে ফেলবে, এবং আজকে যতটুকু দেখিয়েছি 41 পৃষ্ঠা এবং 42 পৃষ্ঠা, 41 এবং 42 পৃষ্ঠা একটু ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, থ্যাংক ইউ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হবে অ্যানাদার অনলাইন ক্লাসে। স্টে হোম, স্টে সেফ, থ্যাংক ইউ অল।